এখন প্রায় 3টের কাছাকাছি বাজে। তো দেখো এখনও আমি বসে রয়েছি, কি করব বলো। মেয়ের এতটাই জ্বর, ধারণার বাইরে। দেখো মাথায় জলপট্টি দিয়েছি, তাছাড়া আমি ওষুধ, তারপরে হলো ওই যে থার্মোমিটার, তারপরে হলো জলের বোতল, সব কিছু মাথার কাছে নিয়ে শুয়েছি। তো এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, ভিডিও এডিট মানে কমপ্লিট হয়েছে, তখন বাজে 2টো। তো তারপরেও আর ঘুমাতে পারছি না, কারণ মেয়েটার এত শরীর খারাপ জানো না, ভালো লাগে না, এত জ্বর। এখন দেখি কি 102 জ্বর মেপেছিলাম। আর তাছাড়া প্রত্যেক দিন আমার ঘুমাতে ঘুমাতে 1:30-2টো বেজে যায়। যারা ইউটিউব করো তোমরা তো জানো, ইউটিউব যারা করে তারা হলো রাত জাগা পাখি। অনেক রাত্রে ঘুমাতে হয়, যেহেতু এডিট করে ঘুমাতে হয়, আবার সকাল সকাল উঠতে হয়, যেহেতু বউ মানুষ, কাজ তো থাকবেই বলো। তো এদিকে দেখো মেয়ের মাথাটা জল দিয়ে, মানে ভিজা ন্যাকড়া দিয়ে বুলিয়ে দিচ্ছি, মানে ভিজা রুমালটা দিয়ে মাথা, যাবে এত রাত্রে না, এই জন্য মাথায় জল দিই। তো বন্ধুরা এখন বাজে হলো 2:45। তো এই মাত্র আবার মেয়েকে ওষুধ খাওয়ালাম, দেখি এখন জ্বর পড়ে দেখি। তোমার দাদাভাই বাথরুমে গেছে, তোমাকে দাদাভাইকে ডাকলাম, ও উঠলো, তারপর দুজনে মিলে তারপর ওই যে ওষুধ খাওয়ালাম, নাহলে ওষুধ খেতে চায় না। 102 জ্বর, এই একটু আগে মাপলাম। এখন আর জল পড়তে দেবো না, অনেক রাত হয়ে গেছে না, যদি এমনি ঠান্ডা লাগছে প্রচণ্ড। তো চলো কালকে সকালে তোমাদের সাথে কথা হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে চলে আসলাম তোমার দাদা ভাইয়ের জন্য চা করতে। তোমাদের দাদা ভাই চা খেয়ে তারপরে যাবে হলো কাজে। দাঁড়াও 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 দাঁড়াও, মাপতে দাও দেখি 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 কত হয়েছে দেখি দেখি। বাবা 102 জ্বর, মাথায় জল দিতে হবে। তারপর এদিকে দেখো এই যে মেয়ের মাথায় হলো জল দিচ্ছে, ও না মাথায় জল কিছুতেই দিতে চায় না জানো না। এই যে ওর দাদা এরকম জোরে মানে ধরে রয়েছে, তারপর আমি মাথায় জল দিচ্ছি। আর তোমাদের কাছে একটা কথা বলি, তোমরা বলো তো বন্ধুরা, মা কোনো দিন সন্তানের খেয়াল রাখতে পারে না, এটা কোন হয় বলো? তোমরাও তো মা। যে আমাকে এই কথাটা বলেছে তাকেই আমি উদ্দেশ্য করে বলছি যে তুমি যে আমাকে বললে আমি সন্তানের খেয়াল রাখতে পারি না। আচ্ছা তুমিও তো মা, তোমারও তো সন্তান আছে, তুমি কি করে আরেকটা মাকে বলতে পারলে যে মা খেয়াল রাখতে পারে না সন্তানের? তুমিও তার মানে তুমিও তোমার সন্তানের খেয়াল রাখতে পারো না, এই জন্য মনে তুমি যেরকম সেরকম সবাইকে ভাবো না। আর কি বলো তো, আমার সামনে বলে না, আমার পিছনে বলে, কিন্তু কি বলো তো, আমি তো সেটা শুনতে পাই, কিন্তু কি বলো তো, আমি যে তার সামনে গিয়ে উত্তরটা দেবো, উত্তরটা দিতে পারি না। তার কারণটা কেন বলো তো, আমি এমনই একটা মানুষ, আমাকে যদি কেউ একটা থাপ্পড়ও মারে, আমি তারে মানে পাল্টা থাপ্পড় মারতে পারি না, আমি এমনই একটা মানুষ। আর কি বলো তো, আমি ভাবি কি, সে যদি আমার একটা কিছু বলে, আমি ভাবি কি তারে যে আমি একটা কথা বলবো সে তো কষ্ট পাবে, এই জন্য আমি বলতে পারি না। আমি জানি না কেন, জানো না, আমাকে আমার সামনে যদি কেউ আমার যাতাও বলে, আমি তাকে যাতা বলতে পারি না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দিয়ে বিছানাটা তোলা হয়ে গেছে। এখন এই যে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। মেয়েকে জিজ্ঞেস করলাম কি বাবু কী খাবি? আমার মেয়ে বলছে আমি পাস্তা খাবো, মানে এটা খেতে চাচ্ছে ওটা খেতে চাচ্ছে, কিন্তু কিছুই আর খেতে পারছে না, যেই মুখে দিচ্ছে বলছে কি মা তিতো লাগবে। তো ওইদিকে দেখো একটু পাস্তা বানালাম, আর বললাম কি ডিম দিয়ে করে দিই, তো আমাকে বলছে কি মা না ডিম দিয়ে খাবো না। এই জন্য না আমি একটু মানে অল্প একটুখানি তেল দিয়েছি, তারপরে যে হালকা করে, বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে তারপর নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়েছি। খাইবে মা, এই যে পাস্তা দাদা খাইয়ে দেখ। হ্যাঁ আমি জল নিয়ে আসছি, জল দেওয়া আছে না? সকালের মোটামুটি বাসি কাজ হলো, আর আজকে এক পাজে জামা কাপড় হয়েছে, তো সেগুলো সারতে দিতে হবে। বনিকে বললাম কি একটা সার্ফ নিয়ে না, ওই যে নিয়ে চলে এসছে। থালা বাসনগুলো মাজা বাকি আছে, শুধু ঘরটা ঝাঁট দিলাম, ঘরটা মুছলাম,
আর মেয়ে সেই পাস্তা জানো না, ওই 5-6টা খেয়েছে আর খাইনি, পুরো রয়েছে পাস্তা খাওয়া, একটুখানি একটু খেয়েছে, খেতে চায় জ্বরের মুখে বলছে তো মা আমি এটা খাবো ওটা খাবো, কিছুই আর খেতে পারছে না। তো এখন মানে 102 জ্বর, তো এখন জ্বরের ওষুধটা খাওয়াবো। আর মেয়েকে নিয়ে গেছে পাশের বাড়ি এখন ননদ আমার, বললো কি যে ও আমার ছেলের কাছে খাচ্ছে না, তো ও বললো কি দাও আমি খাইয়ে দিই। তারপরে ওদের বাড়ি নিয়ে গেল, তো আমি জানলা দিয়ে তাকে বললাম খাচ্ছে রে, বলছে খাবে না। আমি থাক, জোর করে আর খাওয়াতে হবে না, এমনি শরীর খারাপ, তারপরে বমি টমি করে যদি, তো ওকে বললাম কি দিয়ে যা, ওর ওষুধ খাওয়াতে হবে। তো এখন যদি রান্না করে দেখি কি করা যায়, সকালের টিফিন দুধ রয়েছে ফ্রিজে, দেখি কি বানাই। আর এই দেখো 1 পাজা জামা কাপড় হয়েছে, এগুলো সার্ফে ভিজাতে হবে। আর ওই যে থালা বাসন, একটু থালা বাসনগুলো রয়েছে, ওগুলো মাজতে হবে। খাইনি না, খাইনি না, এই বেগুন কে দিয়েছে, জ্বর মাথায় দেয় ও বেগুন খাইবো কইছে আমার কাছে। বাবা দেখো ওরা বেগুন দিয়েছে, সাদা বেগুন, এই বেগুন খেতে হেভি লাগে। তোদের বাড়িতে সাদা বেগুন গাছ আছে? দিয়ে দাও বাবা, ঠাকুর দিয়ে দাও। কেন ঠাকুরকে বলছে, ঠাকুর আমার জ্বর দিচ্ছিস কেন, জ্বর কমিয়ে দে। ওই দেখো ঠাকুরকে মারছে, মারে না, ঠাকুর কান্না করবে। খাচ্ছে না ঠাকুর, কি খাওয়াচ্ছিস? ভাত খাচ্ছে না, দেখো ঠাকুরকে বকা দেয়। নাম হলো বুড়া গাড়া, ও বাবা ওর বন্ধু, ঠাকুর না ওর বন্ধু। দিয়ে দাও বাবা, দিয়ে দাও, ডাক্তারখানায় যাবে না, দিয়ে দাও। পুজো দেবে, সবকিছু বুঝাচ্ছে, ঠাকুরকে পূজা দেবে বলে। আর ওই যে এর মধ্যে আছে খই, মুড়ি, বাতাসা, সবকিছু, ওই যে দই মিষ্টি। দিয়ে দাও বাবা, দিয়ে দাও, ঠাকুরকে দিয়ে দাও স্বামীর কাছে। নমস্কার দাও, নমস্কার দাও, ঠাকুরকে নমস্কার দাও। হ্যাঁ নমস্কার দাও, হ্যাঁ নমস্কার। ঠাকুর বলো আমরা ভালো রেখো, হ্যাঁ আমার শরীর খারাপ কমিয়ে দাও। বাবা আবার গান গাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ ময়না। আমার একদমই মনে নেই জানো আজকে যে শীতল ষষ্ঠী, ভাগ্যিস আমি সকাল দিয়ে কিছু খাইনি। এই দেখো রুটি বানিয়েছি খাবো বলে, তারপরে যে চা করেছিলাম, এই যে এর মধ্যে আমার এখন রেখে দিয়েছে। তো রুটি বানাচ্ছি, এর মধ্যে আমার শাশুড়ি এসে বললো কি, মানে পুজো দিচ্ছিল, হট করে বললো কি তুমি খেয়েছো কিছু? তাই আমি বলছি না খাইনি। বলছে শীতল ষষ্ঠী উপস্থিত করবে না? বলছি ও আমার তো একদমই খেয়াল নেই। শীতল কি বলতো প্রত্যেক বছর করি, আর এই বছর নয়, মেয়ের জ্বর তো ওইদিকে আমার চিন্তা রয়েছে, তাড়াতাড়ি করে কাজকর্ম করবো, ডাক্তারখানায় নিয়ে যাবে, এই কি চিন্তা আমি ভুলেই গেছি জানো না। কালকেও মনে ছিল কিন্তু আজকে একদম ভুলেই গেছি, ভাগ্যিস কিছু খাইনি। তো আমার শাশুড়ি কালকে ডাল ভাত, মানে কালকের বাসি জিনিস খেতে হবে, নিরামিষ জিনিস। আমার কাকি বলছে কেন, আমার শাশুড়ি কালকে ওই কি ডাল জানি বলে, সেই লোদা লোদা হয় যে ডালগুলো, ওই ডাল সেই গোটা গোটা বেগুন, মানে সব গোটা গোটা সবজি দিয়ে রান্না করেছে, রান্না করে তুলে রেখেছে। তারপর কালকে রাত্রে ভাত রান্না করে সব তুলে রেখেছে, কালকের বাসি জল, মানে সব কালকে বাসিটা খেতে হবে, ডাল বুঝতে পারলাম, কালকে রান্না করে সব রেখে দিয়েছে। তো সেইগুলোই আজকে দুপুরে খাবো। আপনার নিরামিষ করে রান্না করেছে, বুঝলেন, নিরামিষই রান্না করে। তো আমার শাশুড়িও করে, আমিও করি। তো ঠাকুর মানে কি ঠাকুর আছে, ভগবান আছে সত্যি, নাহলে একদমই আমার মনে ছিল না। যদি আরেকটু পরে বলতে তো হয়তো আমি রুটি খেয়েও নিতাম, তারপরে আর করাই হতো না। তো যাই হোক, তো এখন রেডি হয়ে তারপরে মেয়েকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। তো চলো রেডি হয়ে একবারে তোমাদের সাথে কথা বলছি। তো
আমি রেডি হয়ে গেছি, আর এই যে জ্বরের ওষুধটা না নিয়ে যাবো, এই জ্বরের ওষুধটা পাল্টিয়ে দিতে বলবো। তো আমি তো আর কিছু খেলাম না, রুটি রয়েছে, আমার চাও করা হয়েছে, থাক বাবু, চল চল চল। আর আমার ছেলে ই বানিয়েছিল, ওই কি মেয়োনিজ আর মাংস ছিল, সবকিছু দিয়ে কি বানিয়েছে একটা, বুঝলে, ডিম দিয়ে। তো সে একটা আমি শর্টের ভিডিও বানিয়েছি। তাড়াতাড়ি জ্বর এত, তাও ঘুরে বেড়াচ্ছে। ঘুড়ি কিনবা, চলো ঘুড়ি কিনে দেবো, চলো চলো। কি কিনবা? ঘুড়ি? আচ্ছা এখন ঘুড়ি কিনবি, চলো কিনে দেবো। জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে, আর উপরে বসে কাচ্ছি, তো নিচে গিয়ে টাইমের জলে ধোবো। তো যা ভারী এই গাবলা, তো আমার মাজায় নেওয়ার কোনো শক্তি নেই। তো ছেলেকে ডাকবো, ও নিচে দিয়ে আসবে, নিচে টাইমের জলে ধোবো, দিয়ে তারপর হলো ছাদে নেড়ে দেবো। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 2:37, আর দেখো আকাশের কি অবস্থা। ওইদিকে মেঘ, তার মধ্যে হাওয়া ছেড়েছে হট করে, জানো না এই মতো। ভালোই রৌদ্র ছিল কিন্তু সকাল থেকে, হট করে এরকম শুরু হয়ে গেল, হাওয়া ছাড়ছে। ওইদিকে দেখো কি মেঘ, কি অবস্থা। তো আমার জামা কাপড় তো আজকে আর কিচ্ছু শুকাবে না, তো এর মধ্যে না কিছু কিছু মানে সোয়েটার আছে, তুলে রাখবো, বুঝলে, যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে, যেগুলো মোটা মোটা সোয়েটার সেগুলো তুলে রাখবো। ঝড় উঠছে, বাবু ঘরে চল, ঝড় উঠছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝড় উঠছে, তাড়াতাড়ি ঘরে যা। তো জামা কাপড় কেচে আমি ধুয়ে দিয়েছি, তারপরে ছেলেকে বললাম কি, বাবু তুই একটু জামা কাপড়গুলো নেড়ে দে ছাদে, আমি বুনুকে খাইয়ে দিই। তো আমার ছেলে দেখো ঠাকুরের এই যে খাতা খুলে গেল, তো আমার ছেলে সেই জামা প্যান্ট নেড়ে দিয়ে গেছে, আর আমি এই যে মেয়েকে খাওয়াচ্ছিলাম ছাদে বসে। তো আমার ছেলে এখন খেয়েছে কিনা আমি জানি না, ওর জামা কাপড় নেড়ে ঘরে চলে গেছে, ঘরে খেয়েছে কিনা তাও জানি না। তো আমি এখনো খাইনি, তো এখন আমি দেবো ঘরে, জামা কাপড় সব তুলে এই যে এই গাবলায় করে রেখে দিয়ে যাবো, সব শুদ্ধ পড়ে গেছে। বৃষ্টি আসবে কিনা কে জানে, ঠাকুর বৃষ্টি আসিস না, ঝড়ও বৃষ্টি জানি না আসে। ওই দিকটা দেখো, মোবাইলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে ওই দিকটা, পুরো অন্ধকার হয়ে গেছে। তো জামা প্যান্ট সব তোলা হয়ে গেছে, তো এই গাবলায় রাখিনি, এই যে সব জামা প্যান্ট এই যে রেলিংয়ে জড়ো করে রেখেছি, আর ওই যখন দাঁড়িয়ে আছে এই যেখানে জড়ো করে রেখেছি, তো কারণ গাবলাটা লাগবে, তখন দাদা ভাই রাস্তা স্নান করে, সেই জন্য। আর এই দেখো হাতাটা দাঁড় করিয়ে দিয়েছি, টপটা দাঁড় করিয়ে দিয়েছি, ছাতাটাও দাঁড়িয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে, এই জন্য ছাতাটা দাঁড় করিয়ে দিলাম, নাহলে না সরস্বতী ঠাকুরটা পুরো ভিজে যাবে। ঘরে যাব, একবারে ছাদের দরজাটা দিয়ে তারপরে ঘরে যাব। তো বন্ধুরা এই যে ভাত নিয়ে এসেছি নিচের থেকে, ভাত এই যে কালকের ভাত, আর হলো ডাল, এটা হলো বিরুলির ডাল মনে হচ্ছে, হ্যাঁ বিরুলির ডাল মনে হয়। আর এই যে ডালের মধ্যে সমস্ত সবজি দিয়েছে, আর এই যে দিদি তো এই ডাল খায় না, এই জন্য দিদি আবার তরকারি করেছিল কালকে, সিম আর কি কি দিয়ে জানি তরকারি করেছে, বড়ি বেগুন ঠেগুন দিয়ে তরকারি করেছে, কালকে রাত্রিবেলায় করে রেখে দিয়েছে। কালকে রাত্রিবেলায় রান্না করেছে আমার শাশুড়ি, ভাত ডাল সব রাতে রান্না করে রেখে দিয়েছে। তো এই যে এখন খাচ্ছি, আর রাত্রিবেলায় হলো খাবো, হলো চিড়ে মুড়ি খেতে হয়, বুঝলি, শুধু একবেলায় ভাত খেতে হয়। আর ওই যে জল নিয়ে এসছি গ্লাসে করে, এই যে গ্লাসে করে জল নিয়ে এসছি, কালকে ঠান্ডা জল, তো মানে সব ঠান্ডা জিনিস খেতে হবে, বুঝলি, এই হলো ব্যাপার। আর খাওয়া দাওয়া হবে, তারপরে মেয়েকে ওষুধ খাওয়াবো, তারপরে ওকে ঘুম পড়াবো। ওর এখন দেখছি গায়ে না জ্বরটা হালকা, গা গরম, মানে খুব একটা গরম না, মানে জ্বরটা অনেকটা কম আছে, 100 কম হবে,
অনেকটা গা ঠান্ডা দেখলাম। তো জ্বরের ওষুধটা খাওয়াবো না এখন আর, যেহেতু ডাক্তার বলছে 100 উপরে যাবে তারপরে জ্বরের ওষুধ খাওয়াবে। তো শুধু ভিটামিন ওষুধ আছে, ভিটামিন ওষুধটা খাওয়াতে হবে। আর ডাক্তার ওই জ্বরের ওষুধটা পাল্টে আর একটা জ্বরের ওষুধ দিয়েছে। তো জ্বর না যদি 100 নিচে থাকে তাহলে তো আর খাওয়াবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নি একবারে ওবেলায় তোমাদের সাথে কথা হচ্ছে, বুঝলে? বলছে কি খাবি না? ওষুধ খাবে না বলে, ওষুধ খেতে চায় না, জানো না, জোর করে ওষুধ খাওয়াতে হয়। ওষুধ না খেলে তোমার জ্বর ভালো হবে কি করে? না না, আজকে সকালবেলায় বলছে কি ভগবান, না ভেঙে যাবে, দেখেছো? ওটা দে ওটা দে ওটা দে, ভেঙে গেলে কিন্তু আমি খুব মারবো। দাও মা দাও, ওরম করে না মা। আচ্ছা ঠিক আছে দাও। হ্যাঁ হ্যাঁ, দেখেছো দেখেছো কেমন দুষ্টামি করে। শুভ সন্ধ্যা বন্ধুরা। একবার ভেবেছি সন্ধ্যার পরে এখন আর ভিডিও করবো না, কারণ ইচ্ছা করছিল না, জানো না। তো আবার ভাবলাম যে ভিডিওটা যখন শুরু করেছি শেষ তো করতেই হবে। আর জানো না, এত মাথায় যন্ত্রণা করছে, আজকে চা খাইনি যেহেতু, কারণ তো চা তো গরম জিনিস, সেই জন্য চা খাইনি। এখন এত মাথা সকালবেলা আমার চা খেতেই হবে, সেটা আজকে তো আর খেতে পারিনি, এই জন্য এখন এত মাথা যন্ত্রণা হচ্ছে, তার সাথে ঘেঁটি যন্ত্রণা। তার উপরে জানো না, মেয়েটার সেই দুপুরবেলায় তো মাপলাম, তখন 100 একটু মানে 100 কাছাকাছি জ্বর ছিল, তখন তার ওষুধ খাওয়াইনি। তারপরে সন্ধ্যাবেলায় দেখি কি বেদম গা গরম, তারপরে মাপলাম দেখি 104 জ্বর। তাড়াতাড়ি করে সেই জানো না মাথায় জল দিয়ে শুয়ে, জল মাথায় মোটে দিতে চায় না, জানো না, বিশাল মানে জ্বালায়, জল দিতেই চায় না। তারপরে জোর করে বিছানায় শুয়ে তারপরে কাগজ পেতে মাথায় জল দিয়েছি, ওর কাকা ছিল বসে, সেই জল দিলাম, তারপরে জ্বরের ওষুধ খাওয়ালাম, তাও এখনো 102 জ্বর রয়েছে। কিন্তু তারপর ওই মেয়েকে নিচে দিয়ে এসে তারপরে ওই যে কাজকর্মগুলো করলাম, কাজ তো করতেই হবে, বলো বসে থাকলে তো হবে না, সেই কাজকর্মগুলো করলাম। তারপরে এখন এত নিজেরও এত শরীর খারাপ লাগছে বলার মতো না, ঘেঁটি যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। এখন মেয়েকে নিয়ে আসবো, আর এখন দেখছি 102 জ্বর। তারপরেও দেখছি পা হাত পা ঠান্ডা, পায়ের তলা হাতের তলা ঠান্ডা। আবার রাত্রে রান্না আছে তোমার দাদা ভাই আর আমার ছেলের জন্য, কি রান্না করবো এখন ঠিক নেই, বাড়ি আসুক তারপরে জিজ্ঞাসা করবে কি রান্না করি। আর তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, জ্বরটা জানি ভালো হয়ে যায়। খুব কষ্ট লাগে, দেখবে বাচ্চাটা তো শরীর খারাপ থাকলে না, মানে কি বলবো, এত মানে মন মেজাজ খারাপ লাগে, ভালো লাগে না। বাচ্চা আমার কথা ঠাকুরকে ডাকি, ঠাকুর ওদের কোনো শরীর খারাপ দিও না, যত রোগ বেদি আমাদের দাও, আমাকে দাও, তো ওদের কেন দিচ্ছ? ছোট মানুষ বলো, তাও জানো না একটু নরম কাটেনি, জানো না, এই জ্বর, তার মধ্যে কথা বলছে হাসছে, জানো না এরকম। তো নিচে রয়েছে ও ঠাকুমা দাদুর কাছে। তো যাই হোক, আর কি বলবো। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমার মেয়েটাকে তোমরা দয়া করে একটু আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠাকুরের কাছে একটু প্রার্থনা করতে জানি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খারাপ লাগে জানো না, দুপুরবেলা জ্বরের ওষুধটা এনেছি, সেই ওষুধটাই খাইয়েছি একটু আগে। এখনও দেখি কখন খাইয়েছি জানো না, এখনও দেখি গায়ে একদম পুরো ঠান্ডা হয়নি। 102 জ্বর, 4 ছিল 2 এনে এনেছি। আর ও তারপরে সেই মাথা ধুয়ে পুরো গা হাত পা পুরো খালি গায়ে করে, তারপর হলো পুরো গা হাত পা ভালো করে মুছে দিয়েছি ঠান্ডা মানে জল ন্যাকড়া দিয়ে, গামছা ভিজা ন্যাকড়া, ঠান্ডা জলের গামছা ভিজিয়ে তারপরে মুছে দিয়েছি। কী বলতো, অনেকদিন আগে না, আর ওর জ্বর আসলে যেন এরকম মানে বিশাল জ্বর ওঠে, জ্বর যখনই আসে। কিছুদিন আগেও একবার সেই অনেকদিন আগে সেই বিশাল জ্বর উঠছে, তখন কটা বাজে, 11টা সাড়ে 11টার সময় দেখি কি 104 জ্বর, 4-এর বেশি। তারপরে সাথে সাথে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে ডাক্তার কী করলো, সাথে সাথে ওষুধ খাওয়ালো, আর আমাদের এসি ঘরে ঢুকিয়ে দিল। এসি ঘরে ঢুকিয়ে ওরে পুরো খালি গায়ে করে পুরো মাথা ধোয়ালো, মানে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে শুধু মাথায় ধুয়েছি এসি ঘরে শুয়ে, ওকে মানে এসি ঘরে বসে বললো এসি ঘরে চলে যাও। আর পুরো গা হাত পা পুরো মুছিয়ে দিয়েছে ওই এসি ঘরের মধ্যে বসে, পুরো ভিজা ন্যাকড়া দিয়ে, বলছে ভিজা ন্যাকড়া দিয়ে গা হাত পা মুছাবো আর মাথা ধোয়াবো। করতে করতে তারপরে জানো না, তারপরে আবার বলছে মানে এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম রাত্রিবেলায়। তো
তারপরে বলছে মুছিয়ে মুছিয়ে তারপরে আধ ঘন্টা পরে যাওয়া, আধ ঘন্টা পরে আবার ওরা করলো থার্মোমিটার মাপলো, তখন দেখে একটু জ্বর কমছে। এই জন্য আজকেও তাই করেছে, পুরো মাথা ধুয়ে পুরো ভিজা ন্যাকড়া দিয়ে গা মুছিয়ে দিয়েছে। তো যাই হোক কি আর বলবো, তো আজকে তো টাটা।